গুড মর্নিং সবাইকে। সকাল সকাল বেরিয়ে পড়লাম ভাঙা রাস্তার বুক চিরে। ছোট্ট একটা মিনি ব্লকে সবাইকে স্বাগত। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:30। যাব একটু এমসে। এখান থেকে এমস মোটামুটি কত, ওই 50 কিলোমিটার কি 45 কিলোমিটার হবে। রাস্তাঘাটের যা অবস্থা, চলো আস্তে আস্তে যাই আর তোমরা দেখতে থাকো। আজকে অনেকগুলো কাজ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি, দেখা যাক কতগুলো কাজ সাকসেসফুল করতে পারি। সকাল থেকে দেখে তো মনে হচ্ছে ওয়েদারটা ভালোই যাবে সারাদিন। রেইনকোটটা নিয়ে বেরালাম না, বৃষ্টি হলে মাঝপথে ফেসে যাব। বাড়ি থেকে অলমোস্ট 3 কিলোমিটার চলে এসেছি। ওহ, সকালের ওয়েদারটা গায়ে লাগছে, কি ভালো যে লাগছে। জানি না কতক্ষণ পাবো এই ওয়েদারটা, তবে দীর্ঘ 7-8 দিন এক নাগাড়ে বৃষ্টির পর 3 দিন ধরে যে পরিমাণে রোদ দিচ্ছে, ওই 7-8 দিনের বৃষ্টিটাকে হার মানিয়ে দিচ্ছে। যেখানে যা জল ঠল জমেছিল মোটামুটি সব 3 দিনের রোদ্দুরের সব শেষ। এত কড়া রোদ্দুর। সকাল সকাল এই সবুজ জিনিস দেখতে পারলে খুবই ভালোই লাগে। অবশেষে অনেক ভাঙা চোরা রাস্তা অতিক্রম করে বনগাঁয় প্রবেশ করলাম। বাঁদিকে আমার সেই পুরনো কালী মন্দির, আর সামনে পড়বে ঘড়ি মোড়। দেখতে পাচ্ছ কিনা জানি না। ঘড়ি মোড় থেকে নেব ডান দিকে চাকদা রোড। অবশেষে ভাঙা রাস্তাটা শেষ হলো। মানে গাড়িটা চালালে যেন সরাসরি বুকে এসে আঘাত লাগছে। কবে যে ঠিক হবে এই রাস্তার হাল। সরকার চেঞ্জ হলো, রাস্তা কবে চেঞ্জ হবে কে জানে। ঘড়ি মোড়, এই হচ্ছে ঘড়ি মোড় থেকে ডান দিকে নেব। সামনে দেখা যাচ্ছে চাকদা 31, রানাঘাট 45, আর কৃষ্ণনগর দেখি কৃষ্ণনগর কতটুকু, 76 মনে হয়। সে যাই হোক, 31 চাকদা, তারপর ওখান থেকে লেফট নিতে হবে। আচ্ছা, আপাতত আমরা ডান দিকে যাই, একটু ভালো রাস্তার আশায়। সুন্দর স্মুথভাবে গাড়িটা চালানোর জন্য একটু রাস্তাটা ভালো দরকার। চলো, ভালো রাস্তায় তো উঠলাম, এবার সামনে দেখা যাক কি পড়ে।
বাড়ি থেকে অলমোস্ট 12 কিলোমিটার চলে এসেছি, কিন্তু ভাবলাম হয়তো চাকদা রোডে উঠে একটুখানি স্মুথলি যেতে পারবো, কিন্তু এখানেও দেখি ডবল লেনকে কেটে সিঙ্গেল লেনে করে দিয়েছে। কেন জানি না, কতদিন যে থাকবে এটা, সে কবে থেকে পড়ে রয়েছে রাস্তাটা এইভাবেই ডবল লেনে। এখানে চালানোটাও একটু রিস্ক হয়ে যাচ্ছে, কবে যে ঠিক হবে কে জানে। গোপালনগর ঢুকে গেলাম, গোপালনগর এন্ট্রি পয়েন্ট। সকাল সকাল ফাঁকাই আছে অবশ্য গোপালনগরটা, নাহলে হাটবারের দিন পড়ে গেলে ব্যাস হয়ে যেত। অনেক সময় ধরে ট্রাই করছি গাড়িটাকে পাস করার জন্য, অবশেষে পাস করতে পারলাম। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। গোপালনগর গেট। ভাবছি বাড়ি থেকে তো কিছু খেয়ে বেরায়নি, একটুখানি চাটা খাবো। হ্যাঁ, এ কি সব ভেঙে ঠেঙে দিয়েছে। না না, সামনে সামনে যাবো, সামনে চল, সামনে গিয়ে খাই। কি ভাবলাম গোপালনগর গেটের থেকে চা খাবো, সব তো ভেঙে দিয়েছে। চলো সামনে গিয়ে দেখছি। আরে বাবা রে, মেঘটা দেখ। হ্যাঁ রে, আমিও তো রেনকোটটা নিয়ে আসলাম না। হ্যাঁ হ্যাঁ রে, তখন তুইও যদি একটু খেয়াল করতিস, একটু চাপ দিতি যে রেনকোটটা নিতে হবে, তাহলে আমি ঠিক নিয়ে নিতাম। তো সামনে যে পরিমাণে মেঘ, আমার মনে হয় না আমি আর সঠিক টাইমে পৌঁছতে পারবো। এ নামবেই আর আমাদের দাঁড়াতেই হবে। পুরো চারিদিকটা মেঘ, হট করে কেমন মেঘটা যেমন ঘুরে গেল। রাস্তা মনে হচ্ছে এবার একটু ডবল লেন পেয়েছি। চলো এগিয়ে যাই, কারণ বৃষ্টি যখন তখন নেমে যাবে, যতটা পারি এগিয়ে যাই। এই হচ্ছে জেনারেটর ভ্যান আর হচ্ছে টোটো, যখন তখন যেখানে সেখানে ফট করে ঘুরিয়ে দেবে। আর এরা তো আছেই এক্সট্রা বোনাস, কুকুর রাস্তায়, ওই দেখো কখন কোন জায়গাতে ফট করে ঢুকে যাবে। এদিকে মনে হচ্ছে সকালে বৃষ্টি হয়েছে একটু। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এবং সামনেও মনে হয় বৃষ্টি শুরু হয়ে গেছে। সর্বনাশ, কি হবে এবার। সারাটা দিন বৃষ্টির মধ্যেই কাটাচ্ছি, বৃষ্টি হচ্ছে আর দাঁড়াচ্ছি। ভুল করে রেনকোটটা আনতে মনে নেই, তার মাসুল দিতে হচ্ছে। সময় চলে যাচ্ছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। যাই হোক, চলে এসছি কল্যাণী হাইওয়েতে। কল্যাণী ফ্লাইওভারে উঠবো। এটা নিয়ে আমাদের থার্ড টাইম হয়তো মনে হয় কল্যাণীর উপর দিয়ে। বৃষ্টি হলে আর ভালো লাগে না। কত সুন্দর ওয়েদারটা ছিল, সকাল সকাল বেরালাম যখন বাড়ি থেকে। রাত্রে আরও বেশি বেশি ভালো লাগে এখানে, রাত্রের ওয়েদারটা অপূর্ব। এখনও পর্যন্ত রাত্রে আসার সুযোগ হয়নি। লাস্ট টাইম ঝাড়খণ্ড থেকে আসার সময় বোধহয় ফ্লাইওভারটা ধরেছিলাম।
এটা নদী না খাল সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, বৃষ্টির মধ্যে ভালোই লাগছে দৃশ্যটা। রাস্তাটায় লাইটগুলো জ্বললে রাত্রে দারুণ লাগবে, দারুণ। সাপ টার্নগুলো এত সুন্দর। এখন যাব ব্যারাকপুর, ইচ্ছা আছে একটু দাদা বৌদিতে যাওয়ার। তার আগে একটু কেটিএমের শোরুমে যাব, একটু সার্ভিসিংয়ের কথা বলতে। চলো দেখা যাক, আরও দুটো তিনটে কাজ আছে, জানি না করতে পারবো কি না, যে হারে বৃষ্টি নামছে। ইচ্ছা আছে মধ্যমগ্রাম হয়ে বাড়ি আসার, কিন্তু যেতে পারবো কি না বলতে পারছি না। আবার মনে হয় এই রাস্তায় ফিরে আসতে হবে। যাই হোক, সামনের কাজগুলো তো আগে করে নিই, তারপরে পরবর্তী কাজগুলো দেখা যাবে। বৃষ্টি মনে হচ্ছে শুরু হলো আবার, কিন্তু এখন যদি বৃষ্টি হয় দাঁড়ানোর একটুও জায়গা নেই, পুরো ভিজে যেতে হবে। কী ভুল যে করলাম রেনকোটটা না নিয়ে এসে। আমার তো 70+ ইয়ে ছিল, জানি না ফাইন হবে কি না। আমার কি সোজা না এদিকে সোজা? না আমি রোডটা একদম ওই ওপরে নিয়ে যাবো।
ঢুকবো কি করে? দশের মধ্যে এক ঝুলি, 2 নম্বরটা কোথায় গেল? নম্বরটা কোথায় গেল? 1 নম্বরটা 10 এ ঝুলি 10 টাকা। এটা কোথায় রাখা? এটা ওইটার পাশেই দিয়ে। দুটার এই পাশে।